অনেক হয়েছে। লেটস হোপ কি 2024 এখন পিছিয়েই থাকবে, 2025-এ ওদের নতুন জীবন শুরু হবে। আর আমরা এটাও আশা করি কি ওরা যাদের বিরুদ্ধে ভায়োলেন্স হয়েছে, যাদের পরিবারের হত্যা হয়েছে, আমরা এটাও আশা করি কি ওরা বিচার পাবে 2025 সালে। আলাদা করে প্রভু চিন্ময় কৃষ্ণের কথা বলতেই হয়। নতুন বছরের 2 তারিখে ওনার গুরুত্বপূর্ণ শুনানি আছে, হিয়ারিং আছে, ওনার জন্য কি আলাদা করে বিশেষ কোনো প্রার্থনা করছে না? আমরা চিন্ময় কৃষ্ণ প্রভু সঙ্গে আর 3 জন ব্রহ্মচারী আছে, ওরাও জেলে আছে। তো ওরা তাড়াতাড়ি রিলিজ হোক, ওরা মুক্তি পাক, ওর জন্যও আমরা প্রার্থনা করছি। চিন্ময় কৃষ্ণ প্রভু অসুস্থ আছেন, এটা আমরা খবর শুনেছি। ওনার স্বাস্থ্যের জন্যও আমরা প্রার্থনা করছি। বাংলাদেশের শান্তি ফিরে আসুক যেমন কামনা করছেন, বাংলাদেশি যে হিন্দু ওখানে আছেন তাদের জন্যও কি প্রার্থনা করছেন? তাদের তো প্রত্যেকদিন অত্যাচার হচ্ছে। ওটাই আমরা বললাম কি আমরা রোজ প্রার্থনা করছি, ওরা আমাদের প্রার্থনায় রয়েছে। আর আজকে বিশেষ করে 2024-এর লাস্ট দিন, অন্তিম দিন, আমরা জানি কি 2024 খুব খারাপ কেটেছে, স্পেশালি ফর বাংলাদেশি হিন্দুজ। 21st সেঞ্চুরিতে যদি দাঁড়িয়ে আমরা এরকম ভিজুয়াল দেখি, এটা খুব আনফর্চুনেট। আর আমরা আশা করি কি যেটা হয়েছে 2024-এ, এটা 2025 নতুন বছরে রিপিট না হয়। আমরা আশা করছি কি ইন্টারিম গভর্নমেন্ট হেডেড বাই নোবেল লাউরেট মোহাম্মদ ইউনুস, উনি বাংলাদেশে 2025 সালে পিস ফিরিয়ে নিয়ে আসতে পারেন, এটাই আমরা কামনা করছি। মাঝখানে রবীন্দ্র ঘোষ এসেছিলেন, আপনার সঙ্গে দেখা হয়েছে, তাকে সম্বর্ধনা দিয়েছে। তিনি বাংলাদেশে যাওয়ার জন্য বলেছে আমার প্রাণও চলে যেতে। ডেফিনেটলি যারা ওখানে ফাইট করছে ওরা নিজে ওদের লাইফের খুব রিস্ক আছে। তো আমরা সাধুবাদ জানাই কি ওরা এত ব্রেভ কি ইনস্পাইট অফ এত থ্রেট উনি ফাইট করে যাচ্ছেন। মহারাজ, আজকে কালকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোটা সনাতনী সমাজের পক্ষ থেকে সারা রাজ্যের যত প্রার্থনা সমাজ আছে সেখানে একটা প্রেয়ারের ডাক দিয়েছে, কি বলবেন? যখন কিছু কাজ করে না, ভগবান গাছে আমাদেরকে যেতে হয়, প্রার্থনা করতে হয়। আমরা সাধুবাদ জানাই কি সবাই বাংলাদেশি হিন্দু আর মাইনরিটিসকে ভুলে যায়নি, সবাই ওদের চিন্তা ভাবনা করছে, নিজে প্রার্থনায় রেখেছে। আমরাও আজকে ইসকন কলকাতায় প্রার্থনা সভা আয়োজন করেছি, সো দ্যাট যেটা 2024 সালে যেটা ঘটিত হয়েছে বাংলাদেশে 2025-এ ওটা না কন্টিনিউ হয়। এটাও প্রার্থনা কি বাংলাদেশি হিন্দু ওরা নতুন বছরে শান্তি ফিরে পেতে পারে, এর জন্য প্রার্থনা করছি। আপনি পুরো নজর রেখেছেন বিভিন্ন সময় বাংলাদেশের যে আপডেট আসছে, এখন রিসেন্ট আপডেট কি আছে? এখন কি কিছুটা হলো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? লাস্ট কিছুদিন থেকে আগের তুলনায় একটু কমিয়েছে, ডেফিনেটলি কমিয়েছে। আমরা এটাই আশা করি কি একটাও ইনসিডেন্ট অফ ভায়োলেন্স বাংলাদেশি হিন্দু আর মাইনরিটির সঙ্গে এটা 2025 সালে না ঘটিত হয়, সেই জন্য আমরা আজকে প্রার্থনা করছি। যারা হিন্দু, যারা ধর্মগুরু আছে, যারা পণ্ডিত আছে, পুরো একটা টিম তারা বাংলাদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণাও করেছে যে তারা বাংলাদেশে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবে। আপনি এখন কি বার্তা দেবেন আজ তাক বাংলার মাধ্যমে? আমরা জানি কি গোটা বিশ্ব বাংলাদেশকে নিয়ে চিন্তিত আছে যেটা ঘটিত হচ্ছে। তো ডেফিনেটলি সবাই চাইছে কি কিরকম এটা থামানো যাবে, সেই জন্য সবাই প্রয়াস করছে। আমরা সাধুবাদ জানাই কি সবার মনে বাংলাদেশি হিন্দু আছে, আমরা ওয়ার্ল্ড ভুলে যাইনি ওদেরকে। 2 তারিখে তো চিন্ময় প্রভুর আদালতের যে দিন আছে, সেখানে রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলেছেন তিনি চেষ্টা করবেন যাওয়ার, সেটা নিয়ে কি বলবেন? উনি রবীন্দ্র ঘোষ খুবই ব্রেভ লয়ার, উনি ওনার জানের উপরে খুব ডেঞ্জারও আছে, খতরা আছে। তার সত্ত্বেও উনি, আপনি জানেন কি উনি খুব ওল্ড, হি ইজ আ ওল্ড ম্যান, 75 ইয়ার্স 76 ইয়ার্স ওল্ড, উনি অসুস্থ আছেন, তার সত্ত্বেও উনি চেষ্টা করছেন। প্রার্থনা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে যে প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু চলছে এবং আজকে সকাল থেকে বিশেষ এই প্রার্থনা শুরু হয়েছে এবং গোটা ইসকন জুড়েই কিন্তু এখন প্রার্থনা চলছে, ধাপে ধাপে প্রার্থনা চলছে। আজকে সারাদিন ধরে এখানে প্রার্থনা চলবে এবং আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই
কালকে একেবারে বছরের ইংরাজি নববর্ষের বলা যেতে পারে ইংরাজি বর্ষের প্রথম দিন, সেখানেও আমরা যেটা জানতে পারছি যে গোটা সনাতনী সমাজ আগামীকাল তারা সকাল থেকে গোটা রাজ্যের যত মন্দির আছে, যত ধর্মস্থান, যারা হিন্দুদের যে ধর্মস্থান আছে, ইস্কন থেকে শুরু করে কলকাতার ইস্কন, মায়াপুরের ইস্কন সহ আমরা জানি যে তারাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর, কালীঘাট মন্দির সহ গোটা রাজ্যের যত ধর্মস্থান আছে সেই ধর্মস্থানে তারা কিন্তু প্রার্থনা করবে এবং সেই প্রার্থনা তারা ইতিমধ্যেই সনাতনী সমাজের পক্ষ থেকে এই প্রার্থনার কিন্তু একেবারে সেই প্রার্থনার ডাক কিন্তু দেয়া হয়েছে। যখন এই বাইকটা ধরেছিলাম তুই নিসনি? এইটা নিয়েছিস? আমিও তো জানি না। কেটে দিয়েছে, লাইট কেটে দিয়েছে।